আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মুফতি ইসমাইল মেনকের লেখা মোটিভেশনাল মোমেন্টস 1-এর দশম অধ্যায় আত্মমর্যাদা সম্পর্কে 53টি উক্তি সম্পর্কে আমরা জানব। তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আত্মমর্যাদার প্রথম উক্তি: যখন মানুষ আপনার সম্পর্কে পরনিন্দা, গীবত বা গুজব ছড়ায় তখন কৃতজ্ঞ থাকুন। এর মানে আপনার মধ্যে এমন কিছু আছে যা তারা চায়। জেনে রাখুন, সর্বশক্তিমান তাদের কর্মের হিসাব নেবেন আর আপনি তাদের ভালো কাজের ভাগ পাবেন, আর আপনার পাপ তাদের উপর অর্পিত হবে। কিছু মানুষ সর্বদা সত্যকে বিকৃত করার অজুহাত খুঁজে বেড়ায়। আপনি যতই তাদের সংশোধন করতে চান তারা শুনবে না, তাই তাদের থেকে দূরে থাকুন। আত্মমর্যাদার তৃতীয়তম উক্তি: যদি আপনি আপনার জীবনের প্রতিটি দিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তবে এর ফলশ্রুতিতে আসা সমস্যাগুলো মেনে নিতে প্রস্তুত থাকুন। তাই কোনো কিছু শেয়ার করার আগে সতর্ক হন। আত্মমর্যাদার চতুর্থতম উক্তি: প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনাকে সর্বশক্তিমানের কাছাকাছি নিয়ে যাবে। তবে তা যত ছোটই হোক না কেন, আপনি পরিবর্তন টের পাবেন। আত্মমর্যাদার পঞ্চমতম উক্তি: আমরা প্রায় তুচ্ছ বিষয়ে হা হুতাশ করি, অথচ অনেকেই বিশাল চ্যালেঞ্জ ও জীবন বদলে দেওয়া পরিস্থিতির মুখোমুখি হয়। তাই নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখুন, সর্বদা শুকরিয়া আদায় করুন। আত্মমর্যাদার ষষ্ঠতম উক্তি: আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন, এটিকে সীমাহীন হতে দেবেন না। মনে রাখুন, আপনার চূড়ান্ত লক্ষ্য কী? জান্নাত হলো একমাত্র সকল ত্যাগের সার্থকতা। আত্মমর্যাদার সপ্তমতম উক্তি: নেতিবাচক চিন্তা মাঝে মাঝে আসতেই পারে, কারণ আমরা মানুষ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে তা আপনাকে সেই চিন্তাগুলো দমন করতে সাহায্য করবে। আত্মমর্যাদার অষ্টমতম উক্তি: সহজ সরল জীবনযাপন শিখুন, জীবনকে অপ্রয়োজনীয় জঞ্জাল থেকে মুক্ত করুন। মনে রাখুন, আপনি এসব কিছুর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সাধারণ জীবনযাপন করুন এবং প্রশান্তিতে ঘুমান। আত্মমর্যাদার নবম উক্তি: আপনি সোশ্যাল মিডিয়া এড়িয়ে যেতে পারবেন না, তবে এর ব্যবহার ভারসাম্য বজায় রাখা জরুরি। ভুলে যাবেন না, আপনার আত্মমর্যাদা লাইক বা শেয়ারের উপর নির্ভরশীল নয়। আত্মমর্যাদার দশমতম উক্তি: কেউ কেউ স্পটলাইটে থাকতে পছন্দ করে, তাদের মতো হবেন না, বরং নিজেকে এমনভাবে গড়ুন যাতে আপনি আলোর ঝলকানি থেকে দূরে থেকেও আলো ছড়াতে পারেন। আত্মমর্যাদার 11তম উক্তি: প্রতারকদের থেকে সতর্ক থাকুন, তারা সবকিছুকে মিথ্যার আবরণে ঢেকে আপনাকেই দোষী বানিয়ে তুলবে। তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা কেবল আপনাকে কষ্ট দিয়ে যাবে। আত্মমর্যাদার 12তম উক্তি: মনে রাখুন, আপনার চরিত্রই আপনাকে মূল্যবান করে, চেহারা নয়। শেষমেশ গোলাপ যদি সুগন্ধহীন হয় তবে তার মূল্য নেই। আত্মমর্যাদার 13তম উক্তি: যদি আপনি অন্যের মতামত নিয়ে উদ্বিগ্ন থাকেন তবে তা বাদ দিন। আপনার জীবনের মূল লক্ষ্যে ফোকাস করুন। সর্বশক্তিমান স্রষ্টাকে খুশি করুন, দেখবেন সবই ঠিক হয়ে যাবে। আত্মমর্যাদার 14তম উক্তি: দ্বিমুখী আচরণ থেকে সতর্ক থাকুন। কিছু মানুষ চায় যে আপনি তাদের সব কিছু সহ্য করবেন, কিন্তু আপনি যদি সেই কাজটিই করেন তারা রেগে গিয়ে হইচই বাঁধাবে। আত্মমর্যাদার 15তম উক্তি: নিজের জীবন পর্যালোচনা করুন, লক্ষ্য নির্ধারণ করুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক পথেই আছেন। অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করুন। পরিশেষে সর্বদা সর্বশক্তিমানের দিক নির্দেশনা চান। আত্মমর্যাদার 16তম উক্তি: ভিন্ন মত প্রকাশ করা স্বাভাবিক, তবে কখনো তা বিদ্বেষে পরিণত করবেন না। যদি দুই পক্ষই আন্তরিক হয় তবে মতবিরোধও সম্পর্ককে শক্তিশালী করে। আত্মমর্যাদার 17তম উক্তি: মানুষ আপনার সম্পর্কে কি বলে তা নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেবেন না। একইভাবে আয়নায় যা দেখেন সেটি আপনার আসল প্রতিচ্ছবি নয়। আপনার প্রকৃত পরিচয় হৃদয়ে অবস্থিত কোনো বাহ্যিক বিষয়ে নয়। আত্মমর্যাদার 18তম উক্তি: ডোন্ট জাজ মি,
বলে নিজেকে অযথা অজুহাত দেবেন না। পোশাক ও আচরণে সংযুক্ত হন। লজ্জাশীলতা বা বিনয় দুর্বলতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি আত্মসম্মানের প্রতীক। আত্মমর্যাদার 19তম উক্তি। মানুষ কি বলছে তা নিয়ে মাথা ঘামাবেন না। তারা বলবেই, আবার ভুলেও যাবে। তাই শুধুমাত্র সর্বশক্তিমান রবকেই গুরুত্ব দিন, তিনি সবকিছু স্মরণ রাখেন। আত্মমর্যাদার 20তম উক্তি। আপনার কাজ, চরিত্র কিংবা চেহারা নিয়ে মানুষ সমালোচনা করবেই। তাদের নেতিবাচক কথাকে প্রেরণা হিসেবে ব্যবহার করুন, আপনাকে ধ্বংস করতে নয়। আত্মমর্যাদার 21তম উক্তি। নিজের লক্ষ্য ঠিক করুন। মানুষ বিভ্রান্ত করবে, লক্ষ্য পরিবর্তন করতে বলবে, কিন্তু যদি আপনি প্রত্যেক সমালোচনার গুরুত্ব দেন তবে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আত্মমর্যাদার 22তম উক্তি। যাই করুন, কেউ না কেউ আপনাকে দিকভ্রষ্ট করতে চাইবে, কিন্তু যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে তবে নির্দ্বিধায় এগিয়ে যান, সর্বশক্তিমান নিজেই পথ দেখাবেন। আত্মমর্যাদার 23তম উক্তি। জীবনকে অন্যের মানদণ্ডে মূল্যায়ন করবেন না। আপনার যত্ন, ভালোবাসা এবং যে অন্তরসমূহকে আপনি স্পর্শ করেছেন সেগুলোই প্রকৃত মূল্যায়ন। আত্মমর্যাদার 24তম উক্তি। জীবনের ছোটোখাটো জিনিসগুলোর গুরুত্ব উপলব্ধি করুন। আমাদের অনেক কিছু দেওয়া হয়েছে, তবু আমরা অভিযোগ করি। তাই আজ থেকেই স্রষ্টার শুকরিয়া শুরু করুন। আত্মমর্যাদার 25তম উক্তি। যাদের মৃত্যুর পরও তাদের ভালো চরিত্র স্মরণীয় হয়, তাদের মতো হন। তারাই সত্যিকারের ভাগ্যবান। তাই বিনয়ী, আন্তরিক ও উদার হতে শিখুন। আত্মমর্যাদার 26তম উক্তি। সর্বশক্তিমান স্রষ্টা ছাড়া কারো কাছে থেকে কিছু প্রত্যাশা করবেন না। মানুষ আঘাত দেবে, হতাশ করবে, এটাই মানুষের বৈশিষ্ট্য। তাই প্রত্যাশা কম রাখুন, এটাই শ্রেয়। প্রত্যাশা কমালে কষ্টও কম হবে। আত্মমর্যাদার 27তম উক্তি। পারফেক্ট হওয়ার জন্য চাপ নেবেন না। কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, বরং আমাদের অসম্পূর্ণ জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করুন। আজই অ্যাকশন নিন। আত্মমর্যাদার 28তম উক্তি। বস্তুবাদিতার দাস হবেন না। আপনি কখনোই পরিতৃপ্ত হবেন না। আপনি যখন আরও চাইতে থাকবেন, এখন ধনী ও ক্ষমতাবানদের নিয়ন্ত্রণে পড়ে যাবেন। আত্মমর্যাদার 29তম উক্তি। হে পরম করুণাময় সর্বশক্তিমান, আমাদের শান্তিপূর্ণ জীবনযাপনের শক্তি দিন, যাতে আমরা অন্যের ব্যাপারে অতিরিক্ত চিন্তা না করি এবং যা নিয়ন্ত্রণের বাইরে তা আপনার উপর ছেড়ে দিতে পারি। আত্মমর্যাদার 30তম উক্তি। আমরা প্রায় যা পেয়েছি তা উপেক্ষা করে শুধুমাত্র যা চাই তাতেই মগ্ন থাকি। আমাদের যা আছে তা আমাদের কাছে যথেষ্ট মনে হয় না, এটাই আমাদের অপরাধ। পরিবর্তে আল্লাহর নিয়ামতের মূল্য দিন। আত্মমর্যাদার 31তম উক্তি। জনপ্রিয়তা বা অন্যের স্বীকৃতি পাওয়া জীবনের উদ্দেশ্য নয়। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আপনাকে এই কারণে সৃষ্টি করেননি, তাই নিজের সত্যিকারের পরিচয়ে অবিচল থাকুন। আত্মমর্যাদার 32তম উক্তি। অবশেষে যখন আপনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন, আপনার হৃদয় যখন সঠিক পথে থাকবে, তখন নিম্ন প্রোফাইল কিংবা নীরব জীবনযাপন করেও সুখী হবেন। এটাই সত্যিকারের নিয়ামত। আত্মমর্যাদার 33তম উক্তি। যখন আমাদের প্রিয়জন মারা যায় তখন আমরা মর্মাহত হই, এমনকি বিপর্যস্ত হয়ে পড়ি। প্রিয়জন হারানোর শোকে আহাজারি করলেও আমরা ভুলে যাই একদিন অন্যরাও আমাদের মৃত্যুতে শোক করবে, তাই সময় থাকতে প্রস্তুত হন। আত্মমর্যাদার 34তম উক্তি। আপনার জীবন আপনার, আমার জীবন আমার, তাই নিজেকে অন্যের সাথে তুলনা বন্ধ করুন। আমরা সবাই আলাদা আলাদা পরীক্ষা দিয়ে চলেছি। প্রতিটি পরীক্ষাতেই লুকিয়ে আছে শিক্ষা ও নিয়ামত। আত্মমর্যাদার 35তম উক্তি। যখন আপনি সঠিক উদ্দেশ্যে কাজ করেন এবং আপনার হৃদয় সঠিক পথে থাকে, তখন আপনার চেহারা, বর্ণ, পরিচয়, মর্যাদা যাই হোক না কেন, আপনি আশীর্বাদিত। আত্মমর্যাদার 36তম উক্তি। কঠিন সময় আসবেই। যাদের জীবন মসৃণ মনে হয় তাদের প্রতি ক্ষুব্ধ হবেন না। জেনে রাখুন, আমরা সবাই উত্থান পতনের মধ্য দিয়েই যাচ্ছি, এটাই জীবন। আত্মমর্যাদার 37তম উক্তি।
লজ্জা ঈমানের অংশ। যে ব্যক্তি যা খুশি তাই করে এবং কোনো কিছুতে লজ্জা অনুভব করে না, তার থেকে সতর্ক হন। ভালো শিষ্টাচার চর্চা করুন। শিষ্টাচার চর্চায় লজ্জাশীলতা অর্জিত হয়। আত্মমর্যাদার 38তম উক্তি। সর্বশক্তিমান আল্লাহর ফয়সালা আমাদের দৃষ্টি ও বোধের ঊর্ধ্বে। এটি সর্বদা স্মরণ রাখুন। কিছু ঘটনা বাহ্যিকতার চেয়েও ভিন্ন, তাই অতিরিক্ত চিন্তা বা বিশ্লেষণ না করে সব কিছু তার উপর ছেড়ে দিন। আত্মমর্যাদার 39তম উক্তি। ব্যর্থতা স্থায়ী নয়। আপনি উঠে দাঁড়ান, দৃঢ় বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। বিশ্বাস রাখুন যে সর্বশক্তিমান স্রষ্টা আপনার জন্য আরও উত্তম পরিকল্পনা করেছেন। তাই ব্যর্থতায় ধৈর্য ধারণ করুন। আত্মমর্যাদার 40তম উক্তি। শয়তানের প্রধান অস্ত্র হলো আমাদের কামনা বাসনাকে উত্তেজিত করা, আমাদের মনে সন্দেহ এবং অস্থিরতা সৃষ্টি করা, আমাদের মনে এই আশঙ্কা সৃষ্টি করা যে আমরা দুনিয়ার ভোগবিলাসে হেরে যাচ্ছি। তাই সতর্ক হন, শয়তানের ফাঁদে পা দেবেন না। আত্মমর্যাদার 41তম উক্তি। আমরা কেউ পারফেক্ট নই এবং কখনোই হব না। বাহ্যিক জগতে প্রভাবিত করতে বিভিন্ন মুখোশ পরিধান করার প্রয়োজন নেই। মনে রাখবেন, কপটতা ভয়ঙ্কর। আত্মমর্যাদার 42তম উক্তি। প্রতিটি মানুষ আপনার মতামত ও আভ্যন্তরীণতা বুঝবে না। কেউ কেউ কখনোই আপনাকে বুঝবে না। তাই অন্যের নির্দেশে নিজেকে বদলাবেন না। নিজের সত্যিকার সত্তা বজায় রাখুন। আত্মমর্যাদার 43তম উক্তি। অতিমাত্রায় বাহ্যিকতা এড়িয়ে চলুন। ভালো চেহারা বা বুদ্ধিমত্তা দিয়ে প্রতারিত হবেন না। আত্মা বিকৃত হলে শারীরিক সৌন্দর্য মূল্যহীন। গভীরভাবে চিন্তা করুন। আত্মমর্যাদার 44তম উক্তি। জীবনে যা নেই তা নিয়ে চিন্তার চেয়ে সর্বশক্তিমান স্রষ্টার দেয়া নিয়ামত নিয়ে প্রতিদিনের চিন্তা করুন বেশি। কৃতজ্ঞ হন। আত্মমর্যাদার 45তম উক্তি। হে পরম করুণাময় সর্বশক্তিমান, আমার ত্রুটি সত্ত্বেও আপনি আমাকে আরেকটি দিন দিয়েছেন। এর জন্য কৃতজ্ঞ। আমি এটাকে বৃথা যেতে দেব না। আত্মমর্যাদার 46তম উক্তি। আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা রাগ করি, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি, আমরা ব্যথিত হই। তাই সর্বদা সর্বশক্তিমানের কাছে পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করুন। আত্মমর্যাদার 47তম উক্তি। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। এটি অসম্ভব। আপনি যতই চেষ্টা করুন না কেন, কিছু মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। তাই আপনি যেমন মানুষ তেমনটি অন্যের নিকট প্রকাশ করুন। আত্মমর্যাদার 48তম উক্তি। শয়তান থেকে সতর্ক থাকুন। সে আপনার আবেগ অনুভূতিগুলো নিয়ে খেলে, আপনাকে দুঃখী ও মূল্যহীন বোধ করায়, যেন কেউই আপনাকে যত্ন করে না। কিন্তু মনে রাখবেন, সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে যত্ন নেন এবং ভালোবাসেন। আত্মমর্যাদার 49তম উক্তি। যারা আপনাকে প্রতিপক্ষ মনে করে তারা নিজেদের সঠিক প্রমাণ করতে সব কিছু করবে। এটা বদলানোর চেষ্টা না করে শুধু নিজের মতো থাকতে হবে। আত্মমর্যাদার 50তম উক্তি। যথাসম্ভব বিরোধ এড়িয়ে চলুন। যখন আপনি তর্কে জড়ান তখন আপনার কানে শয়তান ফিসফিস করে এবং আপনার অহংকার প্রভাবিত হয়। তাই মহা পুরস্কারের কথা চিন্তা করে সতর্ক হয়ে যান। আত্মমর্যাদার 51তম উক্তি। সোশ্যাল মিডিয়ার নির্মম সত্য হলো যে এটি আমাদের জীবনের সঙ্গে অন্যদের জীবনের তুলনা করতে বাধ্য করে। ফলে আমরা নিয়ামতের মূল্য দিই না, উল্টো আমরা কেবল আরও চাই। আত্মমর্যাদার 52তম উক্তি। আপনার জীবনে যা চলছে তা অন্যের সঙ্গে শেয়ার করে বিচার পাওয়ার সংশয়ে থাকবেন কেন? বরং সর্বশক্তিমান স্রষ্টার কাছে মন খুলে বলুন, তিনি আপনাকে আপনার চেয়েও ভালোভাবে জানেন। আত্মমর্যাদার 53তম উক্তি। আপনি দুঃখী, হতাশ, হৃদয় ভাঙা বা ক্ষতবিক্ষত হতে পারেন, তবে প্রতিদিন নতুন আশার আলো নিয়ে ঘুম থেকে উঠুন, লড়াই চালিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না। তো প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও যাতে মিস না হয় সেই কারণে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।